আজকে আমরা শিখব শেপ দিয়ে কিভাবে অ্যানিমেটর বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। যে শেপ অপশনে আসলাম, শেপ অপশনে আসার পরে এটাকে হালকা একটু রোটেট করে দিলাম, একটু ব্যান্ড করে দিছি, ওকে রেডিউস দিলাম একটু, এটার কালার দেব কালো, ওকে কালো করে দিলাম। এটাকে এখন মিডলে আনবো আমরা, মিডলে নিয়ে আসছি। এটাকে এখন আবার কপি করব, যে কপি করে এটাকে আবার মিডলে আনবো। মিডলে আনার পরে এটাকে আবার আমরা সাইডে নেব, সাইডে আনছি। সাইডে আনার পরে ওকে এখানে আরেকটা কপি করে নেব। কপি করি এটাকে আমরা হালকা একটু রোটেট করে নেব, ওকে এটার সাথে যাতে ম্যাচিং হয় সেরকমভাবে করে দিতে হবে। কালারটাকে একটু চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ না করলে হবে না, কালার চেঞ্জ না করলে হচ্ছে না। এটাকে একটু হালকা করে দিই, একটু জুম করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোথায় আছে। এটাকে কতটুকু চেঞ্জ করতে হবে দেখি। একটু হালকা চিকন করে দিলাম। এটাকে এখন একটু ওকে এবার হালকা একটু রোটেট করা লাগবে। এটাকে পজিশন করতে একটু সময় লাগতেছে, একটু সময় দিয়ে করতে হয়, পজিশন করে নিতে হবে। ওকে পজিশনটা করতে একটু সময় লাগতেছে, একটু সময় দিয়ে পাশে থাকুন। এটাকে হালকা আর একটু সাইজটা একটু বড় করে নিতে হবে। ওকে সাইজটা হালকা একটু বড় করে দিলাম, হচ্ছে না এখন হবে। একটু জুম করে দেখি কি অবস্থা। এই মাথা ঠিক আছে, এবার এই মাথাটা দেখি। এই মাথাটাতে হালকা একটু রোটেট করা লাগবে, রোটেট না করলে তো হচ্ছে না। আচ্ছা, হালকা রোটেট করার জন্য আমরা রোটেট অপশনে আসি। এই যে রোটেট অপশন, এখান থেকে হালকা রোটেট করা যায়। এখন আমরা দেখি এটাকে একটু পজিশন করি। হালকা এটাকে একটু এই পাশে নিই, ওকে একটু উপরে উঠাতে হবে, বেশি উপরে উঠে গেছে। ওকে হয়ে গেছে, আমাদের কাজ এখানে হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে লাল কালারটা দিছি এটাকে আমরা এখন আবার চেঞ্জ করব। এটা আবার কালো কালার দিলাম, এই যে এখানে আসে একটু অপাসিটি কমিয়ে দিছি, এটা একটু বাড়িয়ে দিলাম, এখানে আবার করে দিলাম। ওকে এবার আমরা তিনটা লেয়ারকে একটা লেয়ারে পরিণত করব, ম্যাচ করলাম। ওকে ওকে হয়ে গেছে। এখন তিনটা লেয়ারে আমাদের এখন একটা লেয়ারের পরিণত হয়ে গেছে। এই যে দেখুন তিনটা লেয়ার এখন একটাতে হয়ে গেছে। এটাকে আমরা মাছ সেন্টারে আনবো, মাছ সেন্টারে আনছি। এই যে দেখুন তিনটা লেয়ার এখন একটা হয়ে গেছে। দেখছেন কত সুন্দরভাবে অ্যানিমেটর বানানো যায় শেপ দিয়ে। ওই যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই যে দেখে আসবেন আমাদের আগের ভিডিওগুলো, কীভাবে শেপ দিয়ে A to Z পর্যন্ত বানানো যায় শিখতে পারবেন। অনেক নতুন যারা আছেন তাদের জন্য অনেক উপকার হবে। এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো কালার, অনেকগুলো কালার আছে, কালারগুলো আপনারা মেসেজ করে নিতে পারবেন। যে কালারটা আপনাদের পছন্দ হয় সেই কালারটা দিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। তো আজকে এই কালারটা দিব এর ভিতরে। তো এটাকে আমরা একটু হালকা স্ট্রোক দিব, স্ট্রোক কালারটা কেমন দিই, কালো দিলে একটু বেশি ফুটে মনে হয়, কালো দিলে হালকা একটু। ওকে তারপরে যাবো আমরা শ্যাডো অপশন। ওকে এটাকে আমরা 0 করে দিব, এখানে দিব আমরা 5 6, এখানেও দিব 6। শ্যাডো
8 8 ওকে 8 8 করে দিছি। এখানে চাইলে আমরা এমব্রুজ ব্যবহার করতে পারি। এই যে এমব্রুজ, এমব্রুজটা চালু করলে এটা একটু হালকা বড় ছোটো করলে এটা ঠিক হয়ে যাবে। এই যে হালকা একটু বড় ছোটো করলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনি সেভটা করতে পারবেন, একটু সাইডে রাউন্ড করে নিতে পারবেন, যেরকম ভালো লাগে এরকম করে নিতে পারবেন। এর মধ্যে কালার টালার করতে পারবেন, কালারগুলো এখান থেকে ইয়ে করতে পারবেন। তো কালার একটু হালকা লাইট ডিপ করে দিই, তাও করতে পারবেন। ওকে ওকে, এখানে কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা কালার ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা শেপ অপশনে যাব। শেপ অপশন আগে দিয়ে আমরা একটা শেপ নিয়ে নিব এখান থেকে। এই যে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটাকে আমরা এখন মিডল স্টিকে আনবো। ওকে, এটাকে আমরা লেটারের নিচে দিয়ে দেবো। এই যে নিচে চলে গেছে। এখন এটাকে আমরা কালার যে কোনো কালার দিতে পারি। দেখছেন, যে কোনো কালার দিতে পারি। তো আমি এই কালারগুলো দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে আর একটা কালার দেবো। এখানে একটা স্টোরি কালার দেবো, গ্যালারি থেকে নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা দিছি। আপনারা যেটা পছন্দ হয় আপনারা এটা দিবেন, দিয়ে সুন্দর করে মিলিয়ে নেবেন যেভাবে সুন্দর হয়। আর কীভাবে এই লেটারটাকে আরও ফুটাইতে হয়, ব্যাকগ্রাউন্ডকে আরও ফুটাইতে হয়, আরও স্মার্ট করতে হয়, সেটা আমাদের আগের ভিডিওগুলো দেখলে যারা দেখতেছেন তাদের জন্য ইজি হবে। আর যারা দেখেন না তাদের আমাদের প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে লেটার এবং ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করা যায়। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা আর বাড়াবো না, আজকের জন্য এখানে শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকে সময় দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ।